যেমন খুশি তেমন কাজ। জাতীয় সড়ক নির্মাণে একের পর এক অনিয়মের অভিযোগ। আটকে গেছে অ্যাম্বুলেন্স সহ বহু গাড়ি। শ্রীমন্তপুর চেকপোস্ট থেকে সোনামুড়া পর্যন্ত ১৩ কিলোমিটারের জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে, কিন্তু অবাক করার বিষয় হলো কয়দিন আগেও অনিয়ম দেখা দিয়েছিল। নির্মাণের কয়দিনের মধ্যে সাইট ওয়াল ভেঙে পড়ে যায়। সোনামুড়া থেকে কাঠালিয়া যাওয়ার একমাত্র সড়ক এটি, কিন্তু বিকল্প রাস্তা না করে গোটা রাস্তা একসাথে কাজ করার ফলে চলাচল করার ক্ষেত্রে বিপাকে পথ চলতি যানবাহন। গোটা রাস্তায় বড় বড় গর্ত। মঙ্গলবার সে রাস্তায় গর্তে আটকে পড়েছে এক কয়লা বোঝাই লরি। এমনই অবস্থায় জরুরিকালী অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন গাড়ি দিয়ে ইমার্জেন্সি রোগী নেওয়ার সময় আটকে পড়ে এখানে। প্রশ্ন হচ্ছে, জাতীয় সড়ক নির্মাণ হচ্ছে জনজাতির সুবিধার্থে, কিন্তু রাস্তা তৈরিতে যদি জনসাধারণের এত সমস্যায় পড়তে হয় তাহলে কিভাবে হবে? অভিযোগ, ঠিকাদাররা নিয়ম না মেনেই কাজ করছে। তো টিপার পাথর নিয়ে আটকাইছি সামনে যাবো চেকপোস্টে না আমরাই ও মানে কি সমস্যাটা, কি রাস্তার সমস্যাটা কি? সমস্যাটা তো এটা অনেকদিন ধরে এই সমস্যাটা আপনি দেখেন। এখান থেকে ৪টা ৫টা কালভার্ট, একটা কালভার্টের গুঁড়াও ঠিক নাই। একটু বৃষ্টি হইলে তো আর কোয়াল আপনি এটাতে গাড়ি এই রুডের উপর দিয়ে দেবো। সাধারণত একটু রাস্তা গাড়ি দিয়ে আছে, জল দিয়ে ধুলা লাগে এই অবস্থা, বড় বড় গর্ত রয়েছে। কন্ট্রাক্টর এইগুলি রাস্তা দেখে না। মানে রাস্তা কাট কষ্ট আছে কিন্তু নিয়ম বহির্ভূত না না, একটা কাজ তো একটা রুট পরিষ্কার ক্লিয়ার রেখে কন্ট্রাক্টরের নিয়ম হয়েছে কাজ করা, আমরা যেটা জানি। মানে দীর্ঘদিন আপনি গাড়ি চালান, এই অভিজ্ঞতা থেকে বলছেন? এই অভিজ্ঞতা থেকে কইতাছি, কিন্তু দেখেন না এই তো এই মেইন রুট একটা আগরতলা কাঠালিয়া সোনামুড়া, এই যে একটা রুট মেইন রুট, একটা অ্যাম্বুলেন্স চাইলে কি করে যাবে? সরকারের উন্নয়নমূলক কাজ করতেছে তো ভালো কথা, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সব কিছু রানিং যে কাজটা তো মানুষের চলাচলের রাস্তাটা তো রাখবে অ্যাটলিস্ট। এখানে এমন একটা জায়গার মধ্যে মেইন রোডের মধ্যে এমন একটা জায়গাতে সিডির লেগা গর্ত করছে, তো অন্য সাইডে দিয়ে একটা গাড়ির চলাচলের জায়গা রাখছে না। ঠিক আছে, তো হাইওয়ে এটা তো গিয়া আপনার কমার্শিয়াল রোড, এটার মধ্যে কয়লা গাড়ি আসে, ইটের গাড়ি আসে, সাইডে যে ড্রেন আছে, যে একটা গাড়ি বড় গাড়ি আসা যাওয়ার কোনো জায়গা রাখছে না। যেমন এখন আমরা সামনে দেখেন একটা অবস্থা, যে জায়গাটা একটা কমার্শিয়াল গাড়ি, এটা যাইতে পারছে না, কিন্তু এটা এমন জায়গাতে আটকাইছে, অন্যান্য গাড়িরও পুরা জাম, ওই দিক দিয়েও জাম, ওই দিক দিয়েও জাম, বড় গাড়ি আসা যাওয়ার কোনো রাস্তা নাই। ছোটো গাড়ি একটু বাইপাস নিতে আছে, কিন্তু বড় গাড়ি যাওয়ার নাই। সবাই অফিসিয়াল গাড়ি হোক, ভাট্টার গাড়ি হোক, এমনি কমার্শিয়াল গাড়ি, সব দোনো সাইডে জাম লাগানো অবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ টেলি ভারত।